গ্রামীণ ব্যাংকের চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটির আবেদনের সময়সীমাটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত আপনার অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেনি, আপনারা অতি দ্রুত এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো গ্রামীণ ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে, আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি জমা দিলে কিন্তু আপনার আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। তো সার্ভার জনিত সমস্যার কারণে হয়তো অনেকে আপনারা অনলাইন আবেদনটি করতে পারেননি। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারেননি আপনারা অতি দ্রুত আবেদনটি করে নেবেন। তো এটিতে দুটি পদের ক্যাটাগরি ছিল, একটি ছিল শিক্ষানবিশ অফিসার এবং অপরটি রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। 1 নম্বর পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সমমান ডিগ্রি অথবা 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষাসমূহের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয়। এবং আপনাদের বয়সটি বের করতে হবে 8 ডিসেম্বর 2024 তারিখে, সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন। 2 নম্বর পদটি ছিল শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, যেটিতে এইচএসসি অথবা সমমান পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার এসএসসি অথবা এইচএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। বেতন স্কেল রয়েছে 15তম গ্রেডে আপনি 9,700 টাকা থেকে 23,490 টাকা পাবেন। এটিতে বয়সসীমা আপনার লাগবে সর্বোচ্চ 32 বছর। তো অনলাইন আবেদনটি করার পূর্বে প্রথমত আপনাকে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি পরিশোধ করতে হবে। তো রকেটের মাধ্যমে কিভাবে আপনি ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে ফি প্রদানের নিয়মাবলীটি দেওয়া রয়েছে। যারা আপনারা রকেটের অ্যাপস থেকে ফিটি পরিশোধ করবেন, আপনি বিল পে অপশন থেকে আপনাকে বিলার আইডি সিলেক্ট করতে হবে 5566। এটি যদি সিলেক্ট করেন তাহলে আপনি এমন একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আবেদনটি করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। পে ফরে এখানে আপনি আদার্স অপশন সিলেক্ট করে একই মোবাইল নাম্বার আপনাকে আবার দিয়ে দিবেন। তারপর এখানে অ্যামাউন্ট আপনি 200 টাকা লিখে দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে আপনি তাৎক্ষণিক একটি মেসেজ পেয়ে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে, যেটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেওয়া থাকবে। সেই আইডি নাম্বারটি কিন্তু আপনাকে অনলাইনে যে আবেদন ফর্মটি আপনি পূরণ করবেন এই অংশে কিন্তু আপনাকে সেটি ব্যবহার করতে হবে। তো ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটির আবেদনের যে সময়টি বৃদ্ধি করা হয়েছে সেটি হলো আপনারা 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সহজে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। যেহেতু এখন সার্ভারটি ঠিক রয়েছে, আপনাদের আবেদন করতে চাচ্ছেন, আবারও বলছি অতি দ্রুত আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। এবং আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। স্বাক্ষরটি আপনার জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 20 কেবির মধ্যে হতে হবে, তাহলে সেটি আপনি সেখানে আপলোড করতে পারবেন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার দিন আপনাদের কি কাগজপত্র এখানে দিতে হবে সেই বিষয়ে এখানে লেখা রয়েছে এবং প্রশিক্ষণের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা আশা করি সম্পূর্ণটি ভালো করে পড়ে নেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং আবেদনের লিঙ্কটিও কিন্তু আপনারা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি লিঙ্কটিও দিয়ে দিব। তো এটি হলো সেই আবেদনের ওয়েবসাইটে যেখান থেকে আপনার আবেদনটি করতে হবে। তো এখানে দুটি পদ পাবেন, আপনি যে পদে আবেদনটি করবেন সেটি সিলেক্ট করবেন। আপনার নামটি এখানে ইংরেজিতে লিখবেন, আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে লিখবেন। বাংলাতে লিখবেন, আপনার পিতার নামটি লিখবেন ইংরেজিতে, একইভাবে পিতার নাম বাংলাতে। আপনার মাতার নামটি লিখবেন ইংরেজিতে, মাতার নাম এখানে বাংলাতে লিখবেন। জন্ম তারিখটি সিলেক্ট করবেন, এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন, আপনার রক্তের গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা, বিবাহিত কি অবিবাহিত সেটি সিলেক্ট করবেন, রিলিজন ধর্মটি সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দেবেন, হাইট লাগবে এখানে সেন্টিমিটারে, আপনি অনলাইন থেকে খুব সহজে সেটি বের করে নিতে পারবেন। ওজন দিবেন এখানে, কান্ট্রিটি এখানে সিলেক্ট করা রয়েছে এটি এমনই থাকবে। ডিভিশনটি সিলেক্ট করবেন, এখানে উপজেলা অথবা থানাটি সিলেক্ট করবেন। আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, গ্রামের নাম লিখবেন, এখানে ইউনিয়ন অথবা ওয়ার্ডের তথ্য দিবেন। গ্রামের নামটি এখানে বাংলাতে লিখবেন, এখানে পোস্ট অফিস ইংরেজিতে লিখবেন, এখানে আপনার পোস্ট অফিস মানে ডাকঘর বাংলাতে লিখবেন। পোস্টাল কোডটি এখানে লিখবেন, আপনার জাতীয় পরিচয়পত্র পেছনে সেটি পেয়ে যাবেন। বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। নিচের অংশে রয়েছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে পর্যায়ক্রমে আপনি সাজিয়ে দিবেন এসএসসি, ইন্টার, অনার্স অথবা ডিপ্লোমা, আপনি যেটি করেছেন পর্যায়ক্রমে প্রত্যেকটি তথ্য এখানে দিবেন। দিয়ে অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশনে ক্লিক করলে নিচের অংশে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আপনি অ্যাড করে নিতে পারবেন। এভাবে একাধিকগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। মোবাইল নাম্বারটি দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে, ইমেল অ্যাড্রেসটি দিবেন। এক্সপিরিয়েন্স দিবেন যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আর এক্সপিরিয়েন্স না থাকলে নাম যে অপশন লেখা দেখতে পাচ্ছেন N/S সেটি এখানে লিখে দিবেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি আপনার কোনো কিছু থেকে থাকে সেগুলো আপনি এই অংশে এখানে লিখে দিতে পারেন 50 ক্যারেক্টারের মধ্যে। কম্পিউটার প্রশিক্ষণ যদি আপনার থেকে থাকে সেটা দিতে পারেন চাইলে এখানে। পরবর্তী রয়েছে রেফারেন্স, এখানে দুইজন ব্যক্তির রেফারেন্স এখানে আপনাকে দিতে হবে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রেফারেন্স টু ক্লোজ রিলেটিভস অথবা আদার্স। তার নামটি লাগবে, তার পিতার নাম,
মাতার নাম, তার সাথে কি সম্পর্ক সেটা লিখবেন, তার ঠিকানা এবং মোবাইল নাম্বার। একইভাবে দ্বিতীয় যে রেফারেন্স কারের নাম দিবেন তার তথ্য একইভাবে দিবেন এবং এখানে আপনার একটি ছবির প্রয়োজন হবে। ছবির মাপটি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের কোনো নির্দিষ্ট মাপ নেই, ম্যাক্সিমাম 20 কিলোবাইটের মধ্যে হলে আপনি সেটা এখানে আপলোড করতে পারবেন। এবং আবেদন করার 10 থেকে 15 অথবা 20 মিনিট পূর্বে ফিটি পরিশোধ করুন। ফি পরিশোধ করার পরে আবেদনটি করবেন। ফি পরিশোধে আপনি যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি পাবেন সেটি এই অংশে এখানে লিখবেন, লিখে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি এমন একটি মেসেজ পেয়ে যাবেন, কংগ্রাচুলেশন, আপনার নাম দেখতে পান, ইওর অ্যাপ্লিকেশন সাবমিশন কমপ্লিটেড সাকসেসফুলি। আপনি এই পেজটি অবশ্যই প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন। এখানে একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার পাবেন, এটিতে অবশ্যই সংগ্রহ করে রাখবেন। প্রিন্ট দিস পেজ অপশনতে ক্লিক করে চাইলে এটি আপনি সেভ অথবা প্রিন্ট করে নিতে পারবেন। এবং পরবর্তীতে আপনি আবেদনের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে এসে অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশনে ক্লিক করে আপনার বোর্ড নম্বরটি এসএসসির পাসিং ইয়ার এবং এসএসসির রোল নাম্বারটি দিয়ে সেটি খুব সহজ এখানে ভেরিফাই যদি ক্লিক করেন, ভেরিফাই ক্লিক করলে এমন মেসেজ পাবেন, ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যান্ড অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, এটিও দেখতে পাবেন আপনি এখান থেকে। তো এভাবে আপনারা গ্রামীণ ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।